বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেহেতু বাংলাদেশের 64টা জেলার শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারী ভাই বোনেরা আমার এই পেজের সাথে সম্পৃক্ত, আপনাদের মাধ্যমে সারা বাংলার জনগণকে এবং যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের কাছে একটা বার্তা দিতে চাই। এমপিভুক্ত শিক্ষায় চাকরির প্রবেশ থেকে 10ম গ্রেড দিতে হবে। যেহেতু সরকারিদেরকে চাকরির প্রবেশ থেকেই 10ম গ্রেড দেওয়া হয়, আর আমাদেরকে না দিলে কি সমস্যা হয় আসেন একটু ব্যাখ্যায় যাই। আমি যতটুকু পারি সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীদের প্রতিনিধিত্ব করি, তাদের দুঃখ দুর্দশার কথা বলি। আমি নিজের দুঃখের কথাটা আজকে আপনাদের মাধ্যমে ছড়িয়ে দিতে চাই। আমার প্রতিষ্ঠানে আমার এক কলিগ ছিল, ম্যানেজিং কমিটির নির্বাচনে তিনি শিক্ষক প্রতিনিধি হিসাবে নির্বাচন করেছেন এবং আমাদের ভোটে উনি সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কিন্তু তার ভাই যে ম্যানেজিং কমিটির সদস্য, তার ধারণা যে তার ভাইকে আমি ভোট দেই নাই। এই জন্য আমি বিএড কমপ্লিট করার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস 7th হওয়ার পরেও আমাকে কিন্তু রেজুলেশন করে দেয় নাই। তার ধারণা যে তার ভাইকে আমি ভোট দেই নাই, এই জন্য সে আমাকে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রেখেছে। সে যখন এই প্রতিষ্ঠান থেকে বিদায় নিয়েছে, পরবর্তীতে যারা এসেছে তাদেরকে ধরে আমি রেজুলেশন করে আমার 10তম গ্রেড লাগিয়েছি। এই যে একটা কালো আইন, আমি বিএড স্কেল প্রাপ্ত হওয়ার 10 বছর সন্তোষজনক চাকরি করলে আমাকে প্রথম উচ্চতর গ্রেড দিবে, এই কালো আইন থেকে মুক্তি চাই। সারা বাংলাদেশের প্রায় লক্ষাধিক তরুণ শিক্ষক যারা এই বিএড ছাড়া চাকরিতে প্রবেশ করেছে, 11তম গ্রেড পাচ্ছে, মানবেতর জীবনযাপন করছে, তাদেরকে চাকরি প্রবেশ থেকে 10ম গ্রেড দিতে হবে এবং চাকরি প্রবেশ থেকে প্রধান শিক্ষক যেন তাদেরকে বিএড করার সুযোগ দেয় সেই ব্যবস্থা করতে হবে। এবং এই যে রেস্ট্রিকশন যে এই প্রতিষ্ঠান থেকে করা যাবে না, ওই প্রতিষ্ঠান থেকে করা যাবে না, সহজীকরণ করতে হবে। এই কালো আইন প্রতিনিয়তই বিরাজমান ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। আমরা বেসরকারি শিক্ষকরা এই ধরনের কালো আইনের মোকাবেলা করেই আমরা সামনে যাচ্ছি। তাছাড়া আরেকটা বিষয় সংযোজন করতে চাই, যাদের পক্ষে কেউ কোনো কথা বলে না, যারা নিরাপত্তা কর্মী এবং নৈশ প্রহরী আছে, 365 দিনের মধ্যে 365 দিনই তাদেরকে কর্মস্থলে থাকতে হয়, লিখিত কোনো ছুটি তাদের নাই। এটা কিভাবে হতে পারে? আমরা ব্রিটিশ বেনিয়াদের কাছ থেকে 200 বছর হলো স্বাধীনতা পেয়েছি, এরপর আমাদের বাংলাদেশ অনেকবার স্বাধীন হয়েছে, কিন্তু এই ধরনের ব্রিটিশ শাসন বা ব্রিটিশ নিয়মকানুন এখনও কেন বলবৎ থাকবে? সে কি মানুষ না? তার কি সংসার নাই? তার কি আত্মীয় স্বজন নাই? তার কি কোনো বেড়ানো দরকার পড়ে না? 365 দিনের মধ্যে 365 দিনই কর্মস্থলে থাকতে হবে কেন? আমি এই বিষয়টা নিয়ে একজন রুটিন মাফিক ডিজি যিনি দায়িত্ব পালন করছিলেন কিছুদিন আগে, ওনার সাথে কথা বলেছিলাম। পাশে বসে থাকা কয়েকজন প্রতিষ্ঠান প্রধানকে সেই ডিজি জিজ্ঞেস করে, আপনারা নাকি তাদেরকে ছুটি দেন না? তখন বলল, না স্যার, কথাটা ঠিক নয়, আমরা স্যার বাই রোটেশন তাদেরকে ছুটি দেই। নিরাপত্তা কর্মীকে বলি যে তুমি নৈশ প্রহরীর দায়িত্ব পালন করবে, সে ছুটিতে যাবে 3 দিন। এরপরে যখন আবার নিরাপত্তা কর্মীর সুযোগ সুবিধা ভোগ করতে চায়, তখন নৈশ প্রহরীকে বলি যে তুমি দিনের বেলাও সুযোগ দায়িত্ব পালন করবে। এইভাবে তো আমরা দেই স্যার। তখন আমি বললাম, ঠিক আছে স্যার, এই ধরনের মলম দিয়ে রোগ সারানোর প্রবণতা থেকে দূরে এসে স্যার তাদেরকে সুস্পষ্ট করে ছুটির আওতায় আনতে হবে, এটা আপনার কাছে দাবি রেখে গেলাম, এই যে লিখিতভাবে আপনাকে আবেদনটা দিলাম। তখন উনি বলল যে ঠিক আছে, আপনার এই আবেদন আমি যথাযথ কর্তা ব্যক্তিদের কাছে ফরওয়ার্ড করে দিচ্ছি। সম্মানিত স্যার ম্যাডাম, বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষক কর্মচারীদের স্বার্থ নিয়ে যখন আমি কথা বলি, আমি নিজেই সেই বৈষম্যের শিকার। তাই আপনাদেরকে অনুরোধ করব যে এই ভিডিওটা ব্যাপক শেয়ার করবেন। বাংলাদেশে প্রায় লক্ষাধিক তরুণ শিক্ষক আছে যারা নাকি চাকরি প্রবেশ থেকে 11তম গ্রেড পেয়ে তারা মানবতর জীবনযাপন করছে এবং 10ম গ্রেড পেতে তাদেরকে অনেক ঝক্কি ঝামেলা পার করতে হয়। আর 10ম গ্রেড প্রাপ্ত হবার পরেও তারা আবার 10 বছর সন্তোষজনক চাকরি করলে প্রথম উচ্চতর গ্রেড। এই যে ধরেন কালো আইন, এগুলো থেকে আমরা মুক্তি চাই। আপনাদের মাধ্যমে যথাযথ কর্তা ব্যক্তিরা তা জানুক এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক, এটাই প্রত্যাশা।